আসসালামু আলাইকুম। স্ক্রিনে থাকা ভিডিওগুলা কিভাবে তৈরি করা হয়েছে, এই ধরনের ভিডিও বা ইমেজ কিভাবে তৈরি করবেন, থাম্বনেল কিভাবে তৈরি করবেন, খুব ইজিলি ইমেজ তৈরি করতে পারবেন। আর এই ইমেজগুলো আমি একটি নতুন এআই টুলের মাধ্যমে করেছি। এই ধরনের ইমেজ বা ভিডিও কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব। চলুন শুরু করা যাক। এট ফার্স্ট আমরা styler.ai-তে চলে আসব। এখানে আসার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। তো styler.ai-তে তো এটা হচ্ছে স্টাইল লাইব্রেরি। এই styler.ai এর মাধ্যমে আপনারা কী ধরনের স্টাইল জেনারেট করতে পারেন। তো এখানে অনেকগুলি স্টাইল রয়েছে। তো দেখুন, এটা স্কেচ করা যাচ্ছে। এটা দিয়ে আপনার ছবি থেকে একটা রিয়েল ছবি বা ফটো থেকে আপনি স্কেচ করতে পারবেন। তারপরে আছে আপনার দেখুন, এখানে আছে 3D কার্টুন। তো আপনি একটি স্কেচ ছবিকে 3D কার্টুনে পরিবর্তন করতে পারবেন। তো এরকম অনেকগুলি স্টাইল এখানে রয়েছে। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন। এখানে অনেক স্টাইল রয়েছে। দেখুন, এটা কার্টুন, 3D কার্টুন, ড্রিমি 3D। সো এই ধরনের অনেকগুলো স্টাইল এখানে আছে। কিউট, এখানে আরেকটা স্টাইল আছে, খুবই সুন্দর একটা এই স্টাইলগুলা। এই স্টাইলটা আছে। তো অনেক স্টাইল আছে, আপনারা এগুলি ট্রাই করে নেবেন কোনটা ভালো। অনেক স্টাইল আছে। তো চলুন আমরা চলে যাই প্রজেক্টে। এগুলি কিভাবে ইউজ করতে হয়। ফার্স্ট টাইম আমরা চলে আসবো যে রিসেন্ট প্রজেক্ট। এখানে দেখুন নিউ প্রজেক্ট একটা আইকন আছে, প্লাস আইকন। এখানে আমরা ক্লিক করব। তো প্রথমে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন, আপনাদের জিমেইল থেকে লগ ইন করে নেবেন। দেন এখানে আমাদের প্রজেক্ট নেম দিতে হবে। তো আমরা একটা প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি। তো আমি একটা প্রজেক্ট নেম দিয়ে দিয়েছি। এখান থেকে আপনাদের অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ করে নেবেন। তো আপনার ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম 9:16, ফেসবুক হলো রিলসের জন্য এটা হবে। তো আপনারা যদি ইউটিউবের জন্য করতে চান বা কোনো থাম্বনেল বানাতে চান তাহলে 16:9 এটা দেবেন। তো আমি থাম্বনেলের জন্য করছি, সো অ্যাপ্লাই দেব। এখন দেখুন আমাদের বাম পাশে কয়েকটা অপশন চলে আসছে, ইম্পোর্ট ইমেজ, টেক্সট টু ইমেজ, ইমেজ টু ইমেজ। সো আমরা আজকে আপনাদেরকে দেখাবো দুটো অপশনই, টেক্সট টু ইমেজ কীভাবে করতে হয় এবং ইমেজ টু ইমেজের কাজটা কী। এই দুটির সম্পূর্ণ কাজ কি আজকে আমরা শিখব। তো আমরা এখানে দেখুন একটা ক্যানভাস আছে। তো এখান থেকে আমরা একটা ইমেজও আপলোড করতে পারবো। তো এটা আমরা পরে যাচ্ছি। এখানে দেখুন লেয়ার, এই সবগুলির কাজ কি আমি স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো ফার্স্ট টাইম আমরা শিখব হচ্ছে টেক্সট টু ইমেজ কীভাবে জেনারেট করতে হয়। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর চুজ এ স্টাইল, আমরা কী ধরনের স্টাইলে কাজ করব। সো এখানে দেখুন অনেক স্টাইল রয়েছে, রিয়েলিস্টিক, স্কেচ। তো এরকম অনেক স্টাইল রয়েছে, আপনারা এখানে দেখতে পারেন। তো এগুলি আমি কিন্তু ভিডিওর প্রথমেই আপনাকে দেখাইছি যে কী ধরনের স্টাইল এখানে রয়েছে। সবগুলো আছে হোম পেজে, যে স্টাইলগুলো রয়েছে এখানে সবগুলি স্টাইল আছে। এই যে দেখুন, এই স্টাইলটা খুবই সুন্দর স্টাইল, খুবই কিউট। সো দেখুন এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে। তো আমরা দেখব ফার্স্ট টাইম হচ্ছে একটা রিয়েলিস্টিক স্টাইল আমরা সিলেক্ট করব। এখানে আমরা প্রম্পট জেনারেট করব। তো আপনারা এখানে একটি প্রম্পট লিখে দিতে পারেন, অথবা আপনারা সবাই জানেন যে প্রম্পট কীভাবে জেনারেট করতে হয়। সো একটি প্রম্পট লিখে নেবেন। তো আমি অলরেডি একটি প্রম্পট রেডি করে রেখেছি কয়েকটি। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমরা এখানে একটি প্রম্পট দিয়ে দিচ্ছি। তো আমি একটি প্রম্পট এখানে পেস্ট করে দিয়েছি। তারপর আমরা এখানে ক্লিক করব। তো আরেকটি বিষয় জানাই রেখে আপনাদেরকে, দেখুন আমার এখানে ক্রেডিটস যে আছে 56 ক্রেডিট। আসলে কিন্তু আপনারা styler.ai আপনাদেরকে 200 ক্রেডিটস দেবে। 200 ক্রেডিটস কিন্তু অনেক, আপনারা অনেক ছবি জেনারেট করতে পারবেন। তো আমি এখানে 200 ক্রেডিট পেয়েছি। তো আমার এই অ্যাকাউন্টটা পুরাতন, আমি আরও কাজ করেছি, এই জন্য আমার ক্রেডিটস মাত্র 56টা আছে। তো আপনারা যখন নতুন একটি ইমেল অ্যাড্রেসে ওপেন করবেন আপনারা 200 ক্রেডিটস পেয়ে যাবেন। তো আমাদের ছবিটি জেনারেট হয়ে গেছে। দেখুন, ওয়াও, ভেরি নাইস পিকচার। দেখুন এলিয়েন মাছ ধরে রাখছে। তো আমি এখানে প্রম্পটটি দেখুন কি দিয়েছি, কিউট এলিয়েন গ্লোয়িং ফুল ফ্রেম ওয়াকিং ইন দ্য ডিপ জঙ্গল অ্যান্ড ইটিং ফিশ। সো আমি এখানে খুব সুন্দর করে গুছানো একটি প্রম্পট দিয়েছি এলিয়েন্টের। সো দেখুন আমাদেরকে কী ধরনের ছবি প্রোভাইড করেছে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে থাম্বনেল ইউজ করতে পারেন। তো খুবই সুন্দর করে থাম্বনেল ইউজ করতে পারবেন, হাই ডিটেল ছবিগুলা। তো
তো এই ছবিগুলি আমরা যে ছবিটা আপনার পছন্দ এটা আমরা সিলেক্ট করব। এই ছবিটা যদি পছন্দ হয় এটা আমরা সিলেক্ট করব। এটা ভাই যে কোনো আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এই ছবিগুলো সেভ করার জন্য প্লেস অন ক্যানভাসে ক্লিক করবেন, অথবা আপনার যদি এই ছবিগুলো পছন্দ না হয় আপনারা আবার জেনারেট করতে পারবেন। তো আমি আবার দেখাচ্ছি যে জেনারেট করে আমি আপাতত নিচ্ছি না, আমরা আবার একটা জেনারেট দিচ্ছি। তো আমরা আবার রিজেনারেট করছি, তো আমরা একটু বেটার ইমেজ পাওয়ার জন্য। দেখুন আমাদেরকে খুবই সুন্দর ইমেজ দিয়েছে এখন। বাহ, অসম পিকচার, হাই ডিটেল, দেখছেন? দেখুন কত সুন্দর এলিয়েন। তো আমরা এখান থেকে এটা আমরা সিলেক্ট করব, তারপর এটা এখান থেকে 3টা সিলেক্ট করলাম। তো আমরা প্লেস অন ক্যানভাস, তো আমরা ক্যানভাসে নিয়ে নিচ্ছি। এই ছবিগুলো আপনারা ডাউনলোড করতে হলে ক্যানভাসে নিয়ে আসতে হবে। তো আমাদের এখানে ক্যানভাসে চলে আসছে। এখন আমরা এই ছবিগুলো একটার পর একটা শো করব। আমরা এই যে আইকনটা আছে, এই যে আইকনটা, এটা অফ করলেই ক্লিক করবেন তো অফ হয়ে যাবে। নিচেরটা শো করছে এখন। আবার উপরেরটা যদি দেখতে চান তাহলে আপনারা এই আইকনে ক্লিক করবেন। তো আমরা পরেরটা ছবি দেখতে হলে আমরা এটা অফ করব, তারপরের ছবিটা দেখতে হলে আমরা আবার এটা অফ করব। খুবই সুন্দর পিকচার জেনারেট করে দিয়েছে। তো দেখুন অনেক ডিটেল একটি ইমেজ জেনারেট করে দিয়েছে স্টাইলার এআই। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এআই টুলটি। দেখুন আমাদের জঙ্গলটা যদি দেখেন, যে পাতাগুলি একবারে রিয়েলিস্টিক, এটার মাধ্যমে আমরা খুব হাই ডিটেল ছবি জেনারেট করতে পারবো। এই ছবিটা দেখুন অনেক ডিটেল। তো আমরা এখন আরেকটি ইমেজ জেনারেট করব টেক্সট টু ইমেজ দিয়ে। সো আমার কাছে এই ছবিগুলো খুবই ভালো লেগেছে। আমি আরেকটি প্রম্পট দিচ্ছি। তো আমি আরেকটি প্রম্পট পেস্ট করে দিচ্ছি। তো প্রম্পট কিভাবে আপনারা বানাবেন এই নিয়ে একটি আমি ভিডিও সামনে আপলোড করব। তো আমরা এখানে পেস্ট করে দিলাম, তারপরে আমরা আবার স্টাইলারে দেব। আমাদের ছবিগুলো জেনারেট হচ্ছে। তো আপনারা খুব ইজিলি স্টাইলার এর মাধ্যমে আপনারা মানে খুব সুন্দর হাই ডিটেলে আপনাদের থাম্বনেল ডিজাইন করতে পারবেন। দেখুন এই এআইটা যদি আপনারা এই পিকচারটা যদি থাম্বনেল দেন খুব সুন্দর লাগবে থাম্বনেলের জন্য। তো আমাদের ছবিগুলো জেনারেট হয়ে গেছে। দেখুন, বাহ, ভেরি নাইস পিকচার, ওয়াও। তো আমি এখানে দেখুন কি দিয়েছি, কিউট এলিয়েন গ্লোয়িং ফুল ফ্রেম ইজ সেলিং এ বোট অ্যান্ড ম্যানি স্কোয়ারি জঙ্গল। সো আমি এখানে প্রম্পটটা খুব ডিটেলে লিখেছি। তো আপনারা যদি এভাবে ডিটেলভাবে প্রম্পটটা রেডি করতে পারেন তো আপনাদের ছবিগুলো এরকম ডিটেল হবে। সো আমি এই সবগুলি আমার কাছে ভালো লেগেছে। দেখুন ভেরি নাইস পিকচার। তো আমি কিন্তু এখানে দিয়েছি ভয়ঙ্কর বার্ডস ফ্লাইং, মানে স্কাইতে ফ্লাইং করতেছে এবং একটি গভীর জঙ্গলে এলিয়েন নৌকা চালাচ্ছে এবং তার উপরে ভয়ঙ্কর কিছু পাখি উড়ছে। তো আমি এভাবে এই প্রম্পটটি রেডি করেছি। তো আপনাদের যদি প্রম্পট বানাতে পারেন তাহলে আপনারা এই হাই ডিটেলের ছবি রেডি করতে পারবেন। তো দেখুন ছবিগুলা হাই ডিটেল ছবি এবং এই ছবিটা কত ভয়ঙ্কর। সো আমরা তাহলে এই চারটাই আমার কাছে ভালো লাগছে। তো আমি প্লেস অন ক্যানভাসে নিয়ে যাব। ভেরি নাইস, ওয়াও, হাই ডিটেল, লাইট শেডিংটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এই নৌকাটা অনেক সুন্দর লাগছে, ডিপ জঙ্গলে এখানে আবার একটা লাইট দিয়েছে এখানে। তো আমরা যদি পরের ছবিটা দেখি, বাহ, অনেক ভালো একটি ছবি জেনারেট করে দিয়েছে। এখানে দেখুন ভাঙ্গা একটি জাহাজ আছে পুরাতন, অনেক ভয়ঙ্কর জায়গাটা। তো আমি দিয়েছি ভয়ঙ্কর জঙ্গল, তাই ভয়ঙ্কর একটি জঙ্গল দিয়েছি হরর টাইপের। সো আমরা যদি পরের ছবিটা দেখি, বাহ, এটা খুবই মজার একটা ইমেজ, এলিয়েন নৌকা চালাচ্ছে, অনেকই ভালো লাগতেছে। সো তারপরে যদি আমি দেখি, সব এলিয়েন বোট চালাচ্ছে, উপরে পাখি উঠতেছে। আমার প্রম্পটের সাথে এই চারটা ছবি যায় যে ভয়ঙ্কর পাখি উঠছে। তো আমরা ছবি জেনারেট করা দেখলাম। এখন আমরা এই ছবিগুলো কিভাবে এক্সপোর্ট করবেন বা ডাউনলোড করবেন। তো আপনারা যদি এই ছবিটি ডাউনলোড করতে চান তো এখানে এক্সপোর্টে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পিএনজি নাকি জেপিজি নেবেন। তো আমি পিএনজি ডাউনলোড করতে যাচ্ছি এবং এখান থেকে আপনারা সাইজ X2 আমরা এই সাইজটা নিয়ে নিলাম। এবং আমরা যদি আরও বড় সাইজ নিতে চাই যে 4K বা 8K, তো এটা আমাদের প্রো ভার্সনে কাজ করবে। তো আমরা ফ্রি ভার্সনটাই দেখছি, সাইজ X2। আমরা ডাউনলোডে ক্লিক করব, আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেল। সো এভাবে আমরা ডাউনলোড করতে পারবো। এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে দুইটি অপশন আছে, তো আপনার বড়টাই ক্লিক করবেন।
আর এটা যদি X1 এ যদি দেন তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তো যাই হোক, আমাদের ছবিগুলা খুবই ভালো ছবি জেনারেট করে দিয়েছে। তো আমরা এখন দেখব, আমরা এতক্ষণ টেক্সট টু ইমেজ নিয়ে কাজ করেছি। তো এখান থেকে আমরা কিন্তু আরও স্টাইল চেঞ্জ করতে পারবো, যে কী ধরনের স্টাইল চাচ্ছেন। তো আমরা এই সবগুলি ছবি অফ করে দেব, কারণ আমরা এখন ছবি আপলোড করব। ছবি আপলোড করে আমাদের 2D ড্রয়িং থেকে আমরা 3D তে কনভার্ট করব। তো তা করার জন্য আমরা এখানে ক্লিক করব, এই ইমেজ টু ইমেজে আমরা যাব। তারপর আমরা এখানে এই ক্যানভাসের সবগুলো ছবি অফ করে দেবেন। তারপর এখানে দেখুন ক্লিক অর ড্র্যাগ, আপনি ছবিগুলো আপলোড করতে পারবেন। তো আমি একটি ছবি আপলোড করে দিচ্ছি। আমি একটি কার্টুন লায়নের ছবি আপলোড করে দিয়েছি। এই ছবিটাকে আমি রিয়েলিস্টিক একটি লায়নে পরিণত করব। তো ওটা কীভাবে করতে হয়, তো ফার্স্ট অফ অল আমরা একটি রিয়েলিস্টিক স্টাইল সিলেকশন করব। দেন এখানে আপনারা প্রম্পটে কী দেবেন, এইটা এখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয়, যে প্রম্পট কিভাবে লিখবেন। এখানে দেখুন সবচেয়ে ভালো একটি বিষয় আছে, যে অপশন, যেটা হচ্ছে অটো প্রম্পট, যে আপনাকে কিছুই লিখতে হবে না, জাস্ট অটো প্রম্পট দেবেন। এই ইমেজে যা কিছুই আছে সে অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা অটো প্রম্পটে দিচ্ছি, কিছুক্ষণ টাইম লাগবে, কিন্তু অটোমেটিক একটি প্রম্পট রেডি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের অটোমেটিক্যালি এখানে যা যা আছে সব একটি সুন্দর করে প্রম্পট দিয়ে দিয়েছে। তো তারপরে আমরা স্ট্রাকচার ম্যাচ, আপনাদের যে স্ট্রাকচারটা আছে এটা কতটুকু ম্যাচ করতে চাচ্ছেন, 50% নাকি ফুল। তো আমি চাচ্ছি ফুল, একবারে অ্যাজ ইট ইজ আমরা এটাই চাই। তারপরে আমরা এই ক্যানভাসে আমরা কি করলাম, একটা ইমেজ আপলোড করলাম, দেন আমরা স্টাইল সিলেক্ট করলাম, তারপর আমরা প্রম্পটটা অটোমেটিক জেনারেট করে নিলাম। তারপর আমরা স্ট্রাকচার ম্যাচ করে নিলাম ফুল, দেন আমরা ক্লিক করব জেনারেট। তো আমাদের ছবিটি জেনারেট হচ্ছে। 2D ড্রয়িং থেকে আমাদের ছবিটি রিয়েলিস্টিক ইমেজ, কালারফুল ইমেজে কনভার্ট হবে। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, যে 2D ড্রয়িং থেকে এখন আমরা কালারফুল ইমেজে কনভার্ট করতে পারবো। ভেরি নাইস পিকচার, ওয়াও, দেখতে কীরকম লাগছে দেখছেন। তো এই ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক কিউট একটি ছবি জেনারেট করে দিয়েছে। এখন বলুন যে একটি 2D ইমেজ থেকে কালারফুল ইমেজে রূপান্তর করাটা খুবই সহজই করা যায় এক ক্লিকের মধ্যে। তো আমার কাছে এই ছবিটা ভালো লেগেছে, এটা যায় না। তো এটা খুবই কিউট একটা ছবি, এটা খুবই সুন্দর। তো আমি এটা ক্যানভাসে নিয়ে নেব, প্লেস অন ক্যানভাস। বাহ, ভেরি নাইস পিকচার। সো আমরা নিচেরগুলো যদি দেখতে চাই উপরটা অফ করে দিতে হবে। অনেক হাই ডিটেইলে জেনারেট করেছে ছবিটি, অনেক ভালো লেগেছে ছবিটা। সো এই ধরনের ছবি আপনারা এক ক্লিকে করতে পারবেন। এখন আপনারা যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য রিমুভ অবজেক্ট, সো আপনারা এইখান থেকে এটা সিলেকশন করে নেবেন। তারপরে আপনারা রিমুভ বিজি এবং রিমুভ অবজেক্ট। তো আমরা এখানে রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। এটা দেখি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, কি হয় দেখি। তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে। বাহ, তো এই স্টাইলার এর মাধ্যমে দেখুন আপনি একটি ছবি জেনারেট করার পরও আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছেন। এটা কিন্তু আরও ইন্টারেস্টিং, যে আপনি থাম্বনেলের জন্য শুধু ক্যারেক্টারটা নিতে পারবেন। তাহলে আমরা যদি আরেকটি ছবি জেনারেট করতে যাই, সো আমরা যাব আরেকটি ছবি জেনারেট করার জন্য, ক্লিকে যাব। আমরা একটি হর্সের ছবি জেনারেট করব। তো আমরা এটা একটু বড় করে নিলাম, ক্যানভাসের সমান করে নিলাম। দেন আমরা সিলেক্ট করব, তারপর ইমেজ টু ইমেজে ক্লিক করব। আমরা এখানে স্টাইল রিয়েলিস্টিক আছে, সো আমরা এটাকে অটোমেটিক প্রম্পটে ক্লিক করব। তো আমাদেরকে এই ক্যানভাসে যা আছে অটোমেটিক্যালি একটি প্রম্পট রেডি করে দেবে। দেখুন আমাদের প্রম্পটটি রেডি হয়ে গেছে। এ ম্যান ইজ রাইডিং এ হোয়াইট হর্স। দেখুন কত ডিটেলে আমাদের প্রম্পটটি রেডি হয়ে গেছে। তো এটা অনেক বড় একটি সাপোর্ট, যে অটোমেটিক একটি প্রম্পট রেডি করে দিচ্ছে। তারপর আমরা এখানে ক্লিক করব, তো আমাদের ছবিগুলো জেনারেট হবে। 2D ড্রয়িং থেকে আমরা কালারফুলে কনভার্ট করতে পারবো খুব সহজেই। তো আমাদের ছবিটি জেনারেট হয়ে গেছে। সো আমাদের এই ক্যারেক্টারটার সাথে কোনটা যায় আমরা দেখি। এই ক্যারেক্টারটা ভালো, আমাদের এই ছবির সাথে যায়। এটা যেরকম দেখুন ক্যাপ নেই, তো আমাদের এই ছবিটা ভালো লেগেছে। তো আমরা চাইলে এই ছবি নিতে পারি, অথবা আমরা আবার রিজেনারেট দিতে পারি যদি এই ছবিগুলো আমাদের এই ক্যারেক্টারের সাথে না যায়, ম্যাচ না করে। তো এই ছবিগুলো ভালো ম্যাচ করেছে এই দুইটা ছবি। তো দেখুন এই ছবিটা কালারফুল হয়েছে। তো আমরা যদি এটাকে আরেকটি জেনারেট করতে যাই, আমরা দেখতে পাবো যে
আরও কিছু ছবি জেনারেট হয়েছে। আমাদের এই ছবিগুলো পছন্দ হয় না, তো আমরা রিজেনারেটে যাব। এই ছবিটা খুব সুন্দর, তো এখান থেকে আমরা আরও এই দুইটা নিতে পারবো, এই ছবিটা, এই ছবিটা। তো এই দুইটা ছবি আমাদের ক্যানভাসে নিয়ে নিচ্ছি। ভেরি নাইস পিকচার, দেখুন কালারফুল ছবিতে কনভার্ট করে দিয়েছে আমাদেরকে। এই স্টাইলার এ এর মাধ্যমে খুব ইজিলি আমরা 2D ইমেজকে কালারফুল ইমেজে কনভার্ট করতে পারবো এবং আমাদের ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল ডিজাইন করতে পারবো। আপনারা স্টাইলার এ এর মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল ইজিলি জেনারেট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে থাম্বনেল জেনারেট করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।